আমি আপনাকে ইনভাইট করছি, আপনি বাংলাদেশে আসেন। আমি না হয় ঠিক আছে, আমি একেবারে পচা লোক, বাজে লোক, আপনাদের শত্রু, কিন্তু বিশ্বাস করুন শফিকুল ভাই, আপনাদের আমরা শত্রু নই। আমি তো শত্রু নই। মৌলবী বা আমাদের কথায় মৌলবাদীরা ঠিক কি বলছে শুনুন স্যার আপনি। মনে রাখতে হবে, শাহজালালের চেতনা ছিল এই জমিন থেকে গৌরব গোবিন্দকে উদ্ধার করা। শাহজালালের উত্তরসূরিরা আবার তৈরি হোক। ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরে কোন হস্তক্ষেপ করতে চায়, 20 কোটি মানুষ একসঙ্গে রুখে দাঁড়াবো। ইসকন নামক যেই সন্ত্রাসী জঙ্গিবাদী সংগঠন হিন্দুত্ববাদকে বাংলাদেশের মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, ইসকনের জায়গা বাংলাদেশে হবে না। সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, আল্লাহর দ্বীনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়িয়ে দেওয়া হবে। শফিকুল সাহেব, এই যে বাইট বা এই ধরনের প্রকাশ্যে কথাবার্তা, এরা তো গ্রেপ্তার হয় না। চিন্ময় কৃষ্ণ প্রভু বাংলাদেশ, আপনাদের দেশেও তো প্রচুর আছে। আপনাদের দেশে হিন্দুত্ববাদীরা করে না? ফ্রিঞ্জ গ্রুপ তো সব জায়গায় আছে। হিন্দুত্ববাদী আপনি এগুলো তো অনেক ফ্রিঞ্জ গ্রুপ আছে। হিন্দুত্ববাদী কোথা থেকে এলো? আপনারা যেগুলো এই বিষবাপ্রদ আপনাদের ওখান থেকে তো প্রচুর ছড়ানো হচ্ছে। শফিকুল সাহেব, আপনি নিজে একজন সাংবাদিক। হার্ভার্ডে পড়ুয়া, যারা আমেরিকায় থাকে, ব্রিটেনে থাকে, তারা সমানে শের দরে প্রতিদিন এগুলো ছড়ান। মিথ্যা কথা বলেন আমাদের। মানে আপনারা এদেরকে গ্রেফতার করবেন না? রেসপেক্ট নাই এদেরকে গ্রেফতার, এরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আমি তার পাশাপাশি আরেকটা ছবি দেখাচ্ছি। আপনারা কি এটাকে এনকারেজ বা এন্ডোর্স করছেন শফিকুল সাহেব? হিজাব র্যালি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কাউকে এন্ডোর্স করি না। তাহলে আপনাদের তো কোনো বেসিক ভূমিকা আছে শফিকুল সাহেব। আমাদের কোনো বেসিক ভিউ নেই। আমরা বলেছি আমরা কি ধরনের সরকার, আমরা বারবার জানিয়েছি। আমরা আমাদের ক্যারেক্টার পুরো 6টা মাস হয়ে গেল, সবাই জানে হোয়াট উই আর ডুইং, হোয়াট উই স্ট্যান্ড ফর। আপনি যখন কথা বলছেন তখন আমি দেখাচ্ছি সেই ছবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব মিছিল হচ্ছে, সবাইকে বাংলাদেশে হিজাব পরাতে হবে তার দাবিতে মিছিল। এটা নিয়ে আপনি কি বলবেন? এটা তো আপনাদের দায়িত্ব। হিজাব পরাতে হবে কে বলেছে? এটা এখান থেকে র্যালিতে স্লোগান হচ্ছে। বাংলাদেশে আপনি তো ওইটাই তো, আপনি খালি হিজাবটাই দেখছেন। যারা হিজাব পরে না তাদের একটা ছবিও আপনার কাছে নাই। না 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 না, কেন থাকবে না? আপনি ওগুলো দেখেনই না। আপনি তো ইচ্ছাই করে, আপনার নিয়তি হচ্ছে যে আপনি ওই ছবিটা দেখবেন, আপনি অন্য ছবি দেখবেন। আচ্ছা, আমাকে শফিকুল সাহেব, আপনারা যা দেখাচ্ছেন, আমি কিন্তু বিশ্বাস করুন এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ময়ূক, আমি আপনাকে ইনভাইট করছি, আপনি বাংলাদেশে আসেন। আমি আপনাকে গাইডেড ট্যুর করব না, আপনি বাংলাদেশে এসে আপনার মতো আপনি ঘুরে বেড়ান, একটা মাস দেখেন। বাংলাদেশে আপনি খুবই পরিচিত মুখ, আপনাকে সবাই চিনে। আপনি এসে সবার সাথে কথা বলেন, দেখেন বাংলাদেশের সোসাইটিটা কিরকম, বাংলাদেশের প্লুরালিজম কি রকম আছে, আপনি এসে দেখে যান। আপনারা যেটা করছেন, আপনারা এই খন্ড খন্ড দুই একটা জিনিস নিয়ে আপনি শফিকুল সাহেব, আপনি আমার থেকে অনেক বছর বেশি বাংলাদেশের মতন দেশে সাংবাদিকতা করেছেন। আমি আপনাকে লিস্ট দিয়ে দিতে পারি। রংপুরে, চট্টগ্রামে হিন্দুদের সাথে যে ধরনের আক্রমণ হয়েছে, আপনি একবারও সেগুলোকে খুব ভালো করে ডজ করে যাচ্ছেন। আপনি কি ফুটবল খেলতেন কোনোদিন? খুব সুন্দর, কিন্তু আপনি ড্রিবল আর ডজ করছেন। আপনারা এই যে হিন্দুদের যে নিউজ, বেশিরভাগই আপনারা এক্সাজারেটেড নিউজ করছেন। আচ্ছা, তাহলে এক্সাজারেট আমরা না হয় গ্রুপের থেকে নিউজগুলো দিচ্ছেন, সেগুলো গ্রুপের কাজ নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। আর ওরা কার পারপাস সার্ভ করে সেগুলো নিয়েও আমাদের সন্দেহ আছে। না, আমি না হয় ঠিক আছে, আমি একেবারে পচা লোক, বাজে লোক, আপনাদের শত্রু, কিন্তু বিশ্বাস করুন শফিকুল ভাই, আপনাদের আমরা শত্রু নই। আমি তো শত্রু নই, কিন্তু যে ছবি আমি দেখতে পাচ্ছি সেখানে বাংলাদেশের সরকার বা পুলিশই একজনকে গ্রেপ্তার করেছে এই সরস্বতী পুজোর সময়, বা তাছাড়া রংপুরের ছাত্রীরা তারা যে কথাগুলো বলছে, এটা একটু দেখুন। হিন্দু হওয়া কি অপরাধ বাংলাদেশে? দেখুন, একটু শুনুন, প্লিজ শুনুন। যে স্যার বললো যে তোমরা হিজাব পড়ো না কেন? বললাম যে স্যার আমরা হিজাব কেন পড়বো, ইসলাম পড়বো। কয় না, তোমরা যে হিজাব পড়ো না, তোমরা রাস্তা দিয়ে যে হাঁটো, ছেলেরা তোমাদের শরীর থেকে আকর্ষিত হয়, এই জন্য তোমাদের হিন্দু মেয়েদের আজকাল বিয়ে হচ্ছে না। তারপর বাজেভাবে নোংরা ভাষায় গালি দেয়।
আমাদেরকে বলছে যে শফিকুল সাহেব আবার আপনি হয়তো বলবেন, আমার শুধু এইগুলোই আমার চোখে পড়ে। আমি জানি না, আমার কলিগ হিন্দু আছে। না না, আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক সবাই আছে। ওই তো একটা হঠাৎ কোথা থেকে, এটাকে আমার অথেন্টিসিটিও তো আমার দেখতে হবে, এটা ঠিক কিনা আপনি যেটা দেখাচ্ছেন সেটা কিন্তু আমাকে দেখতে হবে, দেখে আমি বলবো। আমি আপনাকে, আপনি তো আমাকে অন এয়ার ইনভিটেশন দিলেন বাংলাদেশে, আমি যাব বাংলাদেশে, কেন যাব না? বাংলাদেশ আমার প্রতিবেশী, কিন্তু আমিও আপনাকে অন এয়ার বলছি, বাংলাদেশের প্রেস উইং বা প্রধান উপদেষ্টার প্রেস উইং যে ফ্যাক্ট চেক গুলো করছে, দয়া করে এগুলো ফ্যাক্ট চেক করে বলুন না যে সত্যি বাংলাদেশে যদি এতই ভালো অবস্থা হয়, বাংলাদেশে ভ্যাট কেন বাড়িয়ে দিতে হচ্ছে? বাংলাদেশে সেন্ট মার্টিনস আইল্যান্ড আপনারা নাকি একেবারে মার্কিন ডিপ স্টেটের কাছে বেচে দিয়েছেন, এটা সত্যি না মিথ্যা? আমি নিজে দেখলাম আপনাকে বাংলাদেশের রাজনীতিবিদ, বিএনপির মহিলা রাজনীতিবিদরা প্রশ্ন করছেন। ওনার তো যে মহিলা বলেছেন তার মিনিমামও পড়ালেখা নাই। আচ্ছা, ওনার পার্টি ওনার উপরে বিরক্ত এগুলো কথা বলার কারণে। শফিকুল সাহেব, এখন আপনি যদি তাকে নিয়ে এসে আমাকে এটা বলতে পারেন, তাহলে তো এরকম হাস্যকর একটা রিপোর্ট ওনারা যদি এটা করেন। সেন্ট মার্টিন একটা কোরাল আইল্যান্ড, ওই কোরালের অবস্থা খুব খারাপ। আমি আপনাকে সেন্ট মার্টিনেও পাঠাবো, আপনি আসেন, ওইখানে গিয়ে ভিজিট করে দেখেন যে আমিও কিন্তু আমার করেছে ওই এত বেশি টুরিস্ট এনে, কোনো কনজারভেশন নাই, টুরিস্ট এনে এই দ্বীপটাকে ধ্বংসের মুখে নিয়েছে। আমরা এই দ্বীপকে প্রোটেক্ট করতে চাচ্ছি না। এই প্রোটেক্টটা করতে চাইছেন কি একটা আলাদা খ্রিস্টান রাষ্ট্র, যেটা শেখ হাসিনা বলেছিলেন যে এরা বেসিক্যালি চাইছে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে, বাংলাদেশ থেকে কাট অফ করে দিতে। এবং ওনার কাজই হচ্ছে প্রতিদিন, ওনার কাজ ছিল গত 15 বছর তাহাজ্জুদের নামাজ পড়েই উনি মিথ্যা কথা বলতেন। তো এগুলো ওনাকে নিয়ে উনি কথাবার্তা সত্যিকার অর্থে ওনার মেন্টাল ব্যালেন্স ঠিক ছিল কিনা এটা নিয়ে অনেক সন্দেহ আছে। আচ্ছা, আপনি সবকিছুই ডিনাই করে যাচ্ছেন, মানে আপনার সাথে এই ম্যাচটা, ভারত বাংলাদেশের যে ম্যাচ এই মুহূর্তে চলছে, তাতে সব বলই যদি আপনি একদম ডচ করে যান তাহলে মুশকিল। আপনি এটাও বোধহয় ডচ করে যাবেন যে প্রতি রেস্তোরাঁয় গরুর মাংস রাখতে হবে, গোমাংস রাখতে হবে, এটাও বারবার ফতোয়া জারি হচ্ছে। আপনারা তো কিছু করছেন না এই ব্যাপারে, ভয়ের বাতাবরণ কেন তৈরি হচ্ছে? এই জন্য তো বললাম আপনি এসে দেখে যান না, আমাদের পুরন ঢাকা রেস্তোরাঁগুলোতে দেখেন ওরা গরু সার্ভ করে কিনা, দেখেন না। তাহলে এটা আমি এই জন্য বলি যে আপনি আসেন। আমি তো আসবো, আমি তো ওপেনলি বলছি শফিকুল সাহেব, আপনার শুনে নিন একবার, পিসিআর বলছে একবার শুনে নিতে। হোটেল বন্ধ হবে, ভারতের দালালেরা, হিন্দুর দালালেরা, ইসকনের দালালেরা। শফিকুল সাহেব, আমি খুব বিনম্রভাবে আপনাকে বলছি, মানে আমি বাংলাদেশ আসতে চাই, আপনার পাশে বসে কাচ্চি বিরিয়ানি খেতে চাই, আমি মোহাম্মদ ইউনুস সাহেবের সাথে বসে কাচ্চি বিরিয়ানি, রসগোল্লা, পায়েস খেতে খেতে, পিঠে খেতে খেতে ইন্টারভিউ নিতে চাই মোহাম্মদ ইউনুস সাহেবের। কিন্তু বাংলাদেশের হাজার হাজার রেস্তোরাঁতে খাসির গরু সার্ভ করা হয় না, এটা আউট অফ রেসপেক্ট টু দ্য হিন্দুস। এটা অনেক আগের থেকেই, তাহলে সেটা আপনারা কিছু না, সেটা আপনারা অফিশিয়ালি বলুন না, খুব জোরে করে বল, মানে আপনারা অফিশিয়ালি এটা বলুন না, একটা নোটিফিকেশন ইস্যু করে যে সংখ্যালঘু সম্প্রদায় বা হিন্দুদেরকে ভয় পাওয়ানো যাবে না। মোহাম্মদ ইউনুস, শফিকুল আলম, বলছি তো আমরা মাইনরিটি প্রোটেকশনের জন্য আমরা সর্বোচ্চ এফর্ট দিচ্ছি, এবং যারা যারা এগুলো দুই একটা আমরা যেগুলো চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে পড়ে, আমরা তো ফিগারও দিয়েছি, আমরা যেগুলো অ্যাটাক হয়েছে আমরা ফিগার দিয়েছি, আমরা অ্যারেস্টের কথা বলেছি, কতজন অ্যারেস্ট হয়েছে, কোনো ধরনের কোনো ক্লাইমেট অফ ইম্পিউনিটি নেই, আমরা কাউকে ছাড় দিচ্ছি না। আচ্ছা, আপনার ভেরিফাইড মানে ফেসবুক পেজে শফিকুল আলম, আপনার ভেরিফাইড ফেসবুক পেজে 25শে ডিসেম্বর 2023 আপনি লিখেছিলেন যে আমার পছন্দের বাংলাদেশের পার্সন অফ দ্য ইয়ার হচ্ছে শেখ হাসিনা। আপনি কি সেই মতবাদ, সেই পছন্দ থেকে এখন চলে এসেছেন? হয় ডিলিট করুন ফেসবুকের বিষয়ে বলি নেই। হ্যাঁ, আপনি তাহলে এটা ভুল শুনেছেন। আমি ম্যান অফ দ্য ইয়ার, পার্সন অফ দ্য ইয়ার, বাংলাদেশ পার্সন অফ দ্য ইয়ার ফর 2023, হিয়ার আর মাই পিকস। হ্যাঁ, বিকজ তার যে ব্রুটালিটি, তার যে ইম্পোজিং ক্যারেক্টার, সে যে বাংলাদেশের সমস্ত কিছু একটা রিমেইনস দ্য মোস্ট পাওয়ারফুল পারসন ইন দ্য কান্ট্রি, মাস্টার পলিটিশিয়ান এন্ড ব্রিলিয়ান্ট স্ট্র্যাটেজিস্ট। অবশ্যই পাওয়ারফুল,
যে যখন তখন যাকে তাকে সে জেল দিতে পারে, যখন তখন যাকে তাকে সে গুম করতে পারে, খুন করতে পারে, তার এই ব্রুটাল পাওয়ারের জন্য শি ওয়াজ দ্য পারসন অফ দ্য ইয়ার। আচ্ছা আমাকে একটা এটা কথা, হয় না কত দেশে, ট্রাম্প হচ্ছে না, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে না পারসন অফ দ্য ইয়ার। বেশ বুঝতে পেরেছি আপনি এখন মানে এটা হতেই পারে, আমাদের দেশেও প্রচুর মানুষজন তৃণমূল থেকে বিজেপি যায়, বিজেপি থেকে হয়তো সিপিএম যায়, সিপিএম থেকে কংগ্রেস যায়। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।